আমি এমন কিছু কাজ করে যেতে চাই বা রেখে যেতে চাই যে আসবে তাকে যেন 2 বা 3টে জন্ম নিতে হয়। কি আরে বলুন। তাকে যেন 2 বা 3টে জন্ম নিতে হয়। ভালো ছেলে, কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কি হবে? সত্যি কথাটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্নটা যেটা সত্যি হতে চলেছে সেটা অভিষেক বাবু প্রথম আমাকে প্রস্তাবটা দেয়। এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান চল চুটা। আবারও জলের তলায় ঘাটাল। প্রতি বছর ঘাটাল, দাসপুর, পাঁশকুড়া বানভাসী জলভাসী হন বিস্তীর্ণ এলাকার মানুষজন। আর জলে ঘাটালের মানুষ, আর অথই জলে ঘাটাল মাস্টার প্ল্যান। আবারও এক বৃষ্টিতে ঘাটাল জলের তলায়। ঘাটাল মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান বারবার আলোচনা হলেও এখনো পর্যন্ত বাস্তবায়িত নয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো সুপারস্টার, না সুপারস্টার না, চটি চাটা দেবকে নিয়ে। ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আচ্ছা দেবদা, আপনি তো খুব গর্ব করে বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। সত্যি কথাটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্নটা যেটা সত্যি হতে চলেছে সেটা অভিষেক বাবু প্রথম আমাকে প্রস্তাবটা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল, যদি 1 মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে, এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। চল চুটা। কি বলে? কি গো দাদা, তোমরা তো বেশ গর্ব করে বলেছিলে যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেছে। কই দেখো দাদা, ঘাটাল এখন জলে ভাসছে। আবারও জলের তলায় ঘাটাল। প্রতি বছর ঘাটাল, দাসপুর, পাঁশকুড়া বানভাসী জলভাসী হন বিস্তীর্ণ এলাকার মানুষজন। আর জলে ঘাটালের মানুষ, আর অথই জলে ঘাটাল মাস্টার প্ল্যান। আবারও এক বৃষ্টিতে ঘাটাল জলের তলায়। ঘাটাল মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান বারবার আলোচনা হলেও এখনো পর্যন্ত বাস্তবায়িত নয়। দিলীপ ঘোষ কি বলছে শোনো দেবদাকে। ভালো ছেলে, কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কি হবে? আমার ছেলে সে কোনো কাজে নেই। কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোকা দিচ্ছে? রিজাইন করে দেখাও, একবার দম থাকবে। মেদিনীপুরের লোকের মেরুদণ্ড থাকে, তারা চামচাগিরি করে না। আচ্ছা, ও দেবদা, এই দিলীপ ঘোষ তোমাকে এরকম কিছু বললো আর তুমি কিছু বলবে না? বিরোধী বলেছে একদম যোগ্য না, তুমি অযোগ্য। যেটা বলিস তো, মানুষ বলে কষ্ট হতো, বিরোধী দলের নেতাগুলো বললে আমার কোনো কষ্ট হয় না। কি আরে বলুন। মানুষ বলে কষ্ট হতো, বিরোধী দলের নেতাগুলো বললে আমার কোনো কষ্ট হয় না। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? ও পিসি, তুমি কি বলছো? ঘাটাল মাস্টার প্ল্যানও আগামী দিন হবে। আমরা 2-3 বছরের মধ্যে আমরা আমাদের পরিকল্পনা মতো আমরা আমাদের কিছু সৃষ্টি করব, সেটা আমি এখনই বলছি না। মানে বিশ্বাস করুন, আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানটা এটা স্বাধীনতার আগে থেকে লড়াই। মানে যখনই বেশি বৃষ্টি হয় তখনই ঘাটালের সঙ্গে সঙ্গে পাঁশকুড়া, ওইদিকে ডেবরা, পিংলা, দাসপুর, ওইদিকে কেশপুর, আরামবাগ, অনেকগুলো অঞ্চল, 30 লক্ষ মানুষ এতে প্রভাবিত হয়। অনেকগুলো অঞ্চল জলের মধ্যে ডুবে থাকে মাসের পর মাস। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক, আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। চল চুটা। 2 বার নির্বাচিত হওয়ার পর সংসদে গেছি, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখেছি, প্রধানমন্ত্রীকে জানিয়েছি, দপ্তরকে জানিয়েছি, আমি হাউসে বক্তব্য রেখেছি, নিজের কথা উপস্থাপিত করেছি যাতে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়। তারপরেও এরা ঘাটাল মাস্টার প্ল্যান করেনি। কি বলছো অভিষেক দা? এদিকে তো হিরোর অন্য কথা বলছি। ঘাটালে শুধুমাত্র রাজনীতি হচ্ছে, রাজনীতি ছাড়া কিচ্ছু হচ্ছে না। কারণ আমি বারবার যেটা আপনাদেরকে এভিডেন্স সমেত যেটা প্রমাণ করেছিলাম, যেটা বাংলার মানুষ প্রকরণগুলো জানতেন না, এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং মুখ্যমন্ত্রী তারা বারবার কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করেছিলেন, তার প্রমাণস্বরূপ আমি জলশক্তি বিভাগের যে নোটিফিকেশন 30শে জুন 2022
সেইটা আপনাদের সামনে দিয়েছিলাম। এই সরকার কিভাবে কেন্দ্রীয় সরকারের নামে বদনাম করে মিথ্যে কথা বলে। 2022-এ 1238 কোটি এবং 95 লক্ষ টাকা কেন্দ্রীয় সরকার অ্যাপ্রুভ করে দিয়েছিলেন, অনুমোদন করে দিয়েছিলেন, কিন্তু এই রাজ্য সরকার তারপরে কোনো রকম সহায়তা করেনি, তারা কোনো জমি অধিগ্রহণ করেনি, কোথায় ঘাটাল মাস্টার প্ল্যান করবে সেটা পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে জানায়নি। তো এই সামান্য সত্যটুকু এরা চেপে রেখেছে এই কারণে, কারণ এরা রাজনীতি করবে। এবারে আমরা দেবের অন্ধ ভক্তদেরকে দেখব, যারা বলে শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত। এই যে এখানে যারা যারা দাঁড়িয়ে আছে, এখানে কেউ হিজাব পরে আছে বা কেউ মাথায় টুপি দিয়ে আছে? নেই তো? তাহলে এখানে অধিকাংশই ছেলেমেয়েরা হিন্দু। তাহলে এবারে আমি একটা কথা বলি, যে এরা হিন্দু হয়েও, যে মানুষটি হিন্দু হয়েও ভগবানের মন্দিরকে নিয়ে কথা বলে, সেই মানুষটির ফ্যান, এরা তো আস্ত বোকারে ভাই। একবার দেখো কি বললো দেব। স্বাস্থ্য সাথীর মতন কার্ড কখন নিয়ে এসছে যেখানে 5 লক্ষ টাকা করে বীমা দেওয়া হয়। এখানে প্রত্যেকটা গরিব মানুষ যে কোনো বড় হসপিটালে যেখানে বিপ্লবটা করে বা যেখানে যত বড় লোকরা আছে, আম্বানি আদানি যারা যেখানে চিকিৎসা করে, সেইখানে গিয়ে তাদের চিকিৎসা করাতে পারে এই স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে। তাহলে আপনারা কাকে ভোটটা দেবেন? যারা মন্দির বানাবে তাকে? যারা মন্দির বানাবে তাকে? আরে দেব কি হিন্দু? আর দেব যদি প্রকৃত হিন্দু হতো আর যদি মন্দিরে গিয়ে পুজো দিত, তাহলে দেব কোনোদিন এই কথাটা বলতে পারতো না যে মন্দির তৈরি করে। তাহলে আপনারা কাকে ভোটটা দেবেন? যারা মন্দির বানাবে তাকে? যারা মন্দির বানাবে তাকে? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। দেব একজন সনাতনী হয়ে সনাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আর আমাদের হিন্দু ঘরের ছেলেমেয়েরা তার ভক্ত। শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এবারে দেখো দেবের কথা শুনুন, দেব নিজেকে কি ভাবে। আমি নিজেকে কোথায় দেখতে চাই যখন আমি পৃথিবী থেকে চলে যাব, তখন তো কাজই থেকে যাবে। এবার কেউ না কেউ তো আমার জায়গা নেবে, তারপরে কারো জায়গা তো কারোর জন্য খালি থাকে না, তো নিশ্চয়ই কোনো একটা হিরো আসবে, সে এই জায়গাটা নেবে। আমি এমন কিছু কাজ করে যেতে চাই বা রেখে যেতে চাই যে আসবে তাকে যেমন 2 বা 3টে জন্ম নিতে হয়। তাকে যেমন 2 বা 3টে জন্ম নিতে হয়। আচ্ছা দেবদা, তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখো? মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আরো কত বড় বড় হিরো আছে, তারা তো ওরকম বলে না। যেমন প্রসেনজিৎ, মিঠুন চক্রবর্তী, জিৎ, এদেরকে কমপ্লিট করতে তোমার 2 জন্ম ঘুরে আসতে হবে না তো? আর দেবদা ঘাটাল মাস্টারের প্ল্যান শুনি, কোনো ফরিস্তা এসে ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ করে দিয়ে যাবে। ঘাটালে মানুষ আর কিছু চায় না, সত্যি কথা বলতে। তারা চায় একজন কেউ ভগবানের ফরিস্তা আসবে, সে সমস্ত কিছু একদিনে এরকম করে টাক করে মারবে, সলভ হয়ে যাবে। চায় একজন কেউ ভগবানের ফরিস্তা আসবে, সে সমস্ত কিছু একদিনে এরকম করে টাক করে মারবে, সলভ হয়ে যাবে। कौन है ये लोग? कहां से आते हैं? কি বলে? তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।